খুব ইম্পর্টেন্ট টাকা কেনা মেলায় আসলে। নাম লেখো। আমার নাম রিয়া। কি ফুল ফুটেছে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে। মিথ্যে কথা বলেছিস তুই, মিথ্যে কথা। বাড়ি যাওয়ার পথে এইটা আমি কিনেছি অনেক জোর জুলুম করে, জোর দখল দিয়ে। এর নিজে সাজে না, আর আমি সাজলেই শুধু হিংসা করে, জানো তো গাইস। শুধু বলবে তুই সেজেছিস, তুই সেজেছিস, এ সাজতে বললে সাজে না। আমি নিয়ে যাচ্ছে সেজে গুজে, আমার এরকম ছবি তুলতে তুলিস না। এই তো ভালো লাগছে, মিষ্টি লাগছে, চুমকু বুড়ি লাগছে। আসছি তাহলে আমরা, তোমার টিভি দেখো। অনেক জল আছে। হ্যাঁ, মার কাছে চাবি দিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে। আমরা মেলাতে আগে তারা ঘুরে গিয়েছে। আমাদের মেলা আমি আজকে, আমি তো দুবার এলাম। তোরা জমজবন? হ্যাঁ, সেম জামা পরেছিস। এই ওর ব্র্যান্ড জানিস? গরমে তো আমি চকচক করছি, মনে হচ্ছে তেল মেখে আসছি মেলায়। অ্যাকচুয়ালি নয়, এই অবস্থা হয়েছে মেলায় এসে, ঘামে চকচক। আগের দিনের থেকে আজকে বেশি। কাদের সাথে দেখা খুব ভালো। মেলা এসে এত চেনা জানা লোকের সাথে দেখা হচ্ছে, মানে গল্প করতে করতে টাইম চলে যাচ্ছে। হ্যাঁ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আমরা সবাই এসেছি হাজরাকালীতলার মেলাতে। আর আমি, ছোটু, রিয়া, মুনমুন, পার্থ, আমরা অনেকেই এসেছি। আর ওরা হচ্ছে ওই বাড়ির থেকে এসছে, আর আমরা এখান থেকে গেছি। আর মেলাটা একদম আমার বাড়ির কাছেই হয়। তো এখান থেকে এই মেলাতে এটা একদম ঢুকেই ফার্স্ট এই দোকানটা ছিল। তো আমি গিয়েই আগে এই রেড কালারের যে সফট টয়েসটা দেখছো, তো এটা আমি কিনে নিয়েছিলাম একটা আমার জন্য। খুব সুন্দর, খুব কিউট মুখটা। আর এই যে মেলাতে গেলে এমনিই আমি 2-3টে পুতুল, যে কোনো মেলাতে যাই গিয়ে আগে আমার টার্গেট হচ্ছে পুতুল কেনা। মানে আমি ভাবনা চিন্তা করেই যাই যে মেলায় যাচ্ছি মানে একটা পুতুল কিনবো আমি। আর এই নিয়ে তো ছোটোর সাথে আমার ঝগড়াও লেগে যায় মাঝে মাঝে, যে এখনো কেন আমি পুতুল কিনবো। ও আমাকে বলে তুই এত বড় একটা মেয়ে, পুতুল নিয়ে তুই কি করবি? কিন্তু কি করবো, আমার তো খুব পছন্দের, তাই কিনে নি। এটা তুমি আর এটা আমি, দেখো একদম ঠিক। এমন মানে এই দুটো কোণে রাখ, ওই কাপ ভালো আছে এতে, দুটোই নেব। এই ব্লুটা বেশি ভালো লাগছে রিয়া, দেখ ওই যে প্লেটের সাথে। ব্লুটা কত? হ্যাঁ 180। আর সাদাটা আর কি কালারের আছে ওইগুলো? আর মেলাতে আসলে কাপ প্লেট, এই গ্লাসগুলোতে এমনিই কিনতে থাকি সব সময়, তো এখান থেকেও নিয়েছিলাম। আর এই যে এই মন্দিরটা দেখছো তোমরা, এটাই হচ্ছে হাজরাকালী মন্দির। আর এই মন্দিরের এখানেই মেলাটা হয়, একদম মন্দিরের সামনে। ভালো হচ্ছে বিশাল। আমার তো আমি তো মনে হচ্ছে আমি মাউন্টেনে চলে এসেছি। এই কোথায় গেল? এই বাসকাটা মানে যাবে ঘুগনি খাওয়া যায়। এই পাত্র কোথায় গেল? মিষ্টির দোকানে ভাত। হ্যাঁ, মিষ্টির দোকান। এই যে এগুলো খুলেছে থালা বাসন আর একটা টেডি। খুব ইম্পর্টেন্ট টাকা কেনা মেলায় আসলে। সত্যি এই মেলায় তাহলে এখানে এসে অবশ্যই ওটা আগে কিনে আর মেলায় ঢুকুন। जिंदगी झंडवा फिर भी घमंडवा।
অরূপ মন্ডল হাজারখালী মন্দিরের জন্য ওটা আমি ধরবো, এটা তো গলে যাবে মা। পারবে, হয়েছে, দাও দাও ঠিক করে মানু, উঁচু করে উঁচু করে, হয়নি। তো এই যে পুচকিটাকে দেখছো, এটা কিন্তু সম্পর্কে আমার একটা মাসি হয়, মানে আমার একটা দাদুর মেয়ে আর কি। ওর সাথে মেলাতে দেখা হয়েছিল, তো ও বলছিল যে এই বন্দুক দিয়ে আর কি বেলুনটা ফাটাবে, কিন্তু বন্দুকটা এতই ভারী ও তো তুলতেই পারছে না, তো ফাটাবে কি। অনেক কষ্ট করে একটু তুলে তুলে ও কয়েকটা আর কি ফাটানোর চেষ্টা করেছে, যে কটা আর কি দেয় এখানে চান্স দেয় আর কি, যে কবার 3বার না 4বার মতো দেয় চান্স, কিন্তু একটাও পুচকু ফাটাতে পারিনি। আর আমিও তো যে কবারই খেলেছি আজ পর্যন্ত একটাও ফাটাতে পারিনি, আজও ফাটাতে পারিনি একটাও। হ্যাঁ মুখ আসবে তো ওই জায়গায় ভাই কেন তুমি বাবার ভাই দিচ্ছে না? হ্যাঁ দুধটা খাওয়াবো তো, খাও। ল্যাডু করবে, এই ওখানে করবে, এখানে এই পাঁচ পাখিটা একবার ডাক করে নাও। পাঁচ পাখিটা এখানে নাম লেখো, আমার নাম রিয়া। কি সাহস তো বলছো না তোর বড়রাও, তাহলে আমার নাম লিখতে বলবি উঁচু করে গলায়, কি নয়, যাতে সবাই দেখতে পায়। তৃপ্তি লস্যি খেয়ে দেখি কতটা তৃপ্তি হয় আমাদের। ঠান্ডা আছে বাবা, ঠান্ডা ঠান্ডা হবে না পাগল। হ্যালো, খুব গরম গাইস মেলায়। তোমরা কেউ এলে মাঠের পিছনে বসবে, ওই নাগরদোলার পিছনে। কেমন কথা বলবো? আগের দিনের থেকে ভালো, আগের দিন যেতে যেতে হয়েছিল, আজকে ভালো করেছে। এই সর্বপ্রথম আপনার শহরে রাজস্থানি ফালুদা, ছোট বড় সবাই খেতে পারে, সাথে অতুলনীয় রাজস্থানি ফালুদা। হ্যাঁ, রাজস্থানি ফালুদার এই স্টলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাজস্থানি ফালুদা ঘন দুধ, নুডলস, বিভিন্ন মশলা, বাদাম ইত্যাদি দিয়ে তৈরি করা হয়, তাই স্বাদেও ভালো, স্বাস্থ্যেও ভালো। খেয়ে দেখুন, সপরিবারে খাওয়ার মতো মন মাতানো, প্রাণ জোড়ানো, ঠান্ডা ঠান্ডা কুল কুল রাজস্থানি ফালুদা। রাজস্থানি ফালুদার এই স্টলে পাবে রাজস্থানি ফালুদাই খেয়ে দেখুন। প্রতিদিন নিজেরাই পরিষ্কারভাবে তৈরি করা হয় দুর্দান্ত টেস্টি রাজস্থানি ফালুদা। রাজস্থানি ফালুদা মানে দুর্দান্ত টেস্টি, কারণ প্রতিদিন নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করি, তাই রাজস্থানি ফালুদাই খান। ভালো বুঝে খাবো। দিদি আমি ভাস্কর্য লস্যি খাচ্ছি, যাতে আমরা রথের মেলার এই বাদামটা কেনা হয়েছে ব্যবস্থা করতে পারি। মাঠে ওই যে নাগরদোলার পিছনে মাঠ আছে, ওখানে বসে একটু হাওয়া খাবো, গল্প করবো, তাই বাদামটা খাবো বলে নিতে এলো। গরম মেলায় দর্শন করার জন্য মনোজ সরকার 20 টাকা দান করলেন জগন্নাথ বাবার মন্দিরের জন্য, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো এই মাত্র এক ছোট্ট বাচ্চা মেয়ে বাবার কাছে 50 টাকা দান করে গেলেন, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা।
মিকি মাউসের পিছনেই মাঠটা, অনেকে বসে, এই যে এদিক থেকে লাইন দিয়ে সবাই বসে আছে পিছনটায় খাওয়া খাওয়ার জন্য। একে আনা হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাগ বওয়ার জন্য। এই যে যা যা কিনেছি এটা বওয়ার জন্য এনেছি ওকে, মেন উদ্দেশ্য। মাথার উপরে ভালো উঠেছে, কাল তো ঘুরেছিস ওখানে, আমি কি দেখতে গেছি? সেই গানটা করবো, ফুল ফুটেছে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে। মিথ্যে কথা বলেছিস তুই, মিথ্যে কথা। কাকু আসতে আমার কাছে দাও, ঠিক করে করে বানাতে। একদম হালকা, একদম হালকা দাও। দুটো দেবে। কত? না আরে না, এইটা বেশি দিয়েছো, আমি দিচ্ছি না। আমারও 40 টাকা হয়ে গেছে। আমার কাছে আরো ফুটবে, একদম দিয়ে দিচ্ছি। এনে ধর দার্জিলিং যাবি কবে? দেরি আছে 3-4 মাস পর। টাকা জমা কাকু কাটি ঢুকিয়ে দিয়েছে কেন তুমি? তেঁতুলের হবে। পশ্চিম পাথরঘাটায় বাড়ি, নাম বললেন না। জগন্নাথ বাবার মন্দিরের জন্য 51 টাকা দান করলেন। সবাইকে জানাচ্ছি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। লঙ্কা জলটা খাবি? ভাই শুন, ভাই শুন। বরুণ চক্রবর্তীর উপর একটু ভরসা আছে, কিন্তু গান নেই, ওরে প্রেসারে দিলেই হয়। হেভি গরম জিলাপি। মেলায় অনেক ঘুরেছি, এবার এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আর এই যে বাড়ি যাওয়ার পথে এইটা আমি কিনেছি অনেক জোর জুলুম করে, জোর দখল দিয়ে। পুতুল না কিনলে হয়? মেলায় যাবো আর পুতুল কিনবো না? আমি তো মেলায় যে কদিন আসি সে কদিনই পুতুল কিনি। এটা একটা কিনেছি, প্রথমে একটা কিনেছি সফট টয়েস। যাই হোক, এটা আমার খুব পছন্দের হয়েছে, ভীষণ পছন্দের। এটা খুব সুন্দর দেখতে, কিউট। তোর পছন্দ হয়েছে? না, ওসব আমার শখ নেই। আমার তো আছে। ভীষণ মজা হচ্ছে, ভীষণ মানে ভালো লাগলো আমার। এটা বাম্পার, এটা বাম্পার। রিয়া মুনমুন বাড়ি চলে যাবে ভেবেছিল, তো আমি বললাম চল আমাদের বাড়িতে। তোরা বললো যে মানে অনেকটা ভাবনা চিন্তা করে বললো যে হ্যাঁ যাবে, কালকে আবার চলে আসবে। তো রিয়ার মুনমুন হচ্ছে এখন যাচ্ছে আমাদের বাড়িতে। আর পার্থ হচ্ছে, যেহেতু আমরা বাইকে এসেছি, তো পার্থ হচ্ছে না মানে দিয়ে আসতে যাচ্ছে মুনমুনকে আর রিয়াকে আমাদের বাড়িতে দিয়ে পার্থ বাড়ি চলে যাবে। আর ওরা হচ্ছে আজকে আমাদের বাড়িতে থাকবে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়িতে এসে আমরা রাত্রে কিছু খাইনি, কারণ এত কিছু খেয়েছি, পেট পুরো ওভারলোড। তো সবাই শুয়ে পড়েছি, রিয়া এখানে, ওদিকে মুনমুনও শুয়ে পড়েছে। গুড নাইট গাইস। গুড নাইট। এটা দেখি সুন্দর, আমারটা তো আরো বেশি। আমারটা পচে গিয়েছে, আর কিছু নেই স্কিনে। রাত জেগে আমার হাল খুবই খারাপ, স্কিনের হাল, চোখের অবস্থা তো আরো বেশি, মানে গর্ত হয়ে গেছে। এরপর যে আরো কি হবে কে জানে। যাই হোক, চলো সবাইকে টাটা, বাই বাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু জানাতে ভুলো না একদম।
সাবস্ক্রাইব তো অবশ্যই ভুলো না করতে। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা ঝটপট আমার ব্লগগুলো দেখে নিতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আরো একটি ব্লগে আবার দেখা হবে। গুড নাইট।